সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আজকে আমাদের 26তম দিন চলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনারা যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা একটি শেয়ার করে দেবেন, যাতে আমার গ্রাম পুলিশ ভাইদের কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। আজকে আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে 20 জন গ্রাম পুলিশ ভাই আইছে, 20 জন গ্রাম পুলিশ ভাই আইছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আজকে 20 জন গ্রাম পুলিশ ভাই আইছে। আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা, আমরা পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট। তাই কিশোরগঞ্জ ভাইদের জন্য গ্রাম পুলিশের পক্ষ থেকে হাজারো সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল কিশোরগঞ্জ ভাইদের প্রতি। আসলে দাবি আদায়ের জন্য আমরা যে কষ্টটা করতেছি আজকে প্রেস ক্লাবের সামনে, এই কষ্টটা কিন্তু আমাদের সকলের প্রয়োজন। আমরা সকলে যদি করি তাহলে মনে করেন আমাদের জাতীয়করণ নিয়ে আমরা গড়ে ফিরব। এই জন্য এত কষ্টগুলো করতেছি কিন্তু আপনাদের সকলের জন্য, আমার জন্য, আমার নিজের সাথে, গ্রাম পুলিশের সাথে, সবার সাথে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি। কেন বসে আছি, কিসের আশায় বসে আছি জানতে হবে, ভাবতে হবে। গ্রাম পুলিশের একটাই স্বপ্ন, একটাই দাবি, জাতীয়করণ। সেই দাবিটাই আমরা আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা 26 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। জিনিসটা বুঝতে হবে, না বুঝলে তো কিছুই হবে না, বুঝতে হবে। আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা মনে করেন উপযুক্ত স্যারের ঊর্ধ্বতন স্যারের ডিএমপি স্যারের অনুমতি নিয়ে আমরা কিন্তু এই জায়গায় আছি। আপনারা যেখান থেকে লাইভটি দেখতেছেন, আমি আমার গ্রাম পুলিশের ভাইদের কাছ থেকে একটাই প্রত্যাশা করি, ভাইরা লাইভটি একটু শেয়ার করে দেবেন, যাতে আমার লাইভটি বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে পৌঁছে যায় এবং 27 তারিখের সম্মেলনে অবশ্যই সবাই যোগ দিতে পারে। কারণ 27 তারিখে হবে আমাদের বাঁচা মরার লড়াই। 27 তারিখে আমাদের জাতীয়করণ আমরা আনবই। আমাদের একটাই লক্ষ্য 27 তারিখ সংবাদ সম্মেলন, 27 তারিখ সংবাদ সম্মেলন, 27 তারিখ সংবাদ সম্মেলন। আজকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আজকে 20 জন মাইকু দিয়ে আইছে। এরা সবাই কিশোরগঞ্জবাসী, সবাই কিশোরগঞ্জ। আজকে মোটামুটি ভালো লোক আসতেছে। এখন সবার মনে হিংসা অহংকার আস্তে আস্তে চলে যেতেছে। এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য আমরা যা কিছু করণীয় আমরা তাই করব। তাই আমার কিশোরগঞ্জের ভাইয়ের সঙ্গে আলাপ করবো। জি, আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জ সদরের উপস্থিত গ্রাম পুলিশ। আমাদের জাতীয়করণ চাই। আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারি নাই, সন্ত্রাসী মানুষ করতে পারি নাই। এর জন্য আমাদের প্রেস ক্লাবের সামনে এসেছি। আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ ছাড়া আমরা চলে না। দাবি কিন্তু একটাই, জাতীয়করণ ছাড়া তো আমরা কিছু চাইতেছি না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাদশা মিয়া, কিশোরগঞ্জ সদর থানা থেকে আসছি। আমি বলতে চাচ্ছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাচ্ছি, আমরা গ্রাম পুলিশ বাহিনী, আমরা গ্রাম পর্যায়ে রুট লেভেলে কাজ করে যাচ্ছি। আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাচ্ছি, আপনি জানেন আমরা গ্রাম পর্যায়ে রুট লেভেলে কাজ করছি। আপনারা জানেন আমরা ওয়ারেন্ট, মাদক, বাল্য বিবাহ, নাশকতা যা আছে সকলেই কাজ করতে হয়। একটা পুলিশ, একটা এসআই থানায় বদলি হয়ে আসলে সে কি কখনো জানে কোন ফেরারি আসামি, কে ওয়ারেন্টের আসামি, কে মাদক বিক্রি করে, কে জোয়ার, কে চুরা কারবারি, কে শিশু পাচারকারী? আমরা জানি, আমরা গ্রাম পুলিশরা জানি। আমরা জেনে ওদেরকে নিয়ে রাত্রে ওয়ারেন্টের আসামি ধরে এও করি, কিন্তু আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাচ্ছি, আপনি জানেন আমরা নির্মচিনের কর্মচারী, আমরা গ্রাম পর্যায়ে রুট লেভেলে থাকি। আমাদেরকে জাতীয়করণ না করা হলে আপনার মাদক মুক্ত সমাজ গড়া বাস্তবায়ন করা হবে না। আমরা নিরস্ত্র বাহিনী, আমাদেরকে মাদক
জঙ্গিবাজ, সন্ত্রাস, ওয়ারেন্টের আসামি, পলাতক ফেরারি আসামি ধরে প্রায় সময় রাতে 2টা নাই 3টা নাই আমাদেরকে পালায়া পুলিশ আইসে করে আমরা জীবন বাজে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন কাজে 270 প্রকারের কাজ করে আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না। আমরা গ্রাম পুলিশরা পাচ্ছি 6,500 টাকা, দয়াদাররা পাচ্ছে 7,000 টাকা, যা দিয়ে আমরা জীবন মান উন্নয়ন কিছুতেই পূরণ হচ্ছে না। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারছি না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দেখা যাচ্ছে আমরা দুজু চারকির শেষে দিয়ে কারো কাছে হাত পাতে আমরা ভিক্ষাও পাবো না। আমাদের এমন এই কাজ। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি পারুন আমাদেরকে জাতীয় স্কেলে 19তম 20তম গ্রেডে আমাদেরকে বেতন দিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই আসার জন্য শেখ হাসিনা জিন্দাবাদ। গ্রাম পুলিশের জয় হোক। আর আমি বলতে চাচ্ছি চাচ্ছি সারা জেলায়, সারা দেশে যত গ্রাম পুলিশ বাহিনী আছে আপনারা আসুন, একজোট হন, আপনারা যদি দলাদলি করুন। 27 তারিখ আপনারা সবাই ঢাকা প্রেস ক্লাবের সামনে আপনি ভাইদের কাছে আমাদের গ্রাম পুলিশ ভাইদের সাথে একজোট হন। দেখুন আমরা কিশোরগঞ্জ সদর থেকে এসেছি। আমরা আপনার 1 মাসিক ফাউন্ডেশন ট্রেডিং এ আছে। আমাদের ট্রেডিং বদ্ধ থাকার কারণে আমরা ভাইদের সাথে দেখা করতে আছি। আমরা ভাইদেরকে দেখে আমাদের মনে দুঃখ সামলাতে পারি নাই। তাই আমরা কিশোরগঞ্জ থেকে প্রেস ক্লাবের সামনে এসেছি। আপনারা গ্রাম পুলিশ ভাইরা যেখানে আছেন, আপনারা 27 তারিখ অবশ্যই আপনারা ঢাকা প্রেস ক্লাবের সামনে আসবেন। তাই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা জিন্দাবাদ। আমাদের সবার দাবি কি? দূরে সরে। আমাদের দাবি কি? আমাদের দাবি কি? দেখছেন আজকে জাতীয়করণের জন্য প্রত্যেকটা মানুষ কতটুকু কষ্ট করতেছে আপনারা দেখুন। আর আপনারা ঘরে বসে থেকে এখনো ঘরে বসে আছেন। কেন ঘরে বসে আছেন? নিজের ভাগ্য উন্নয়নের জন্য, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাইয়ের হাতকে মজুত করুন, জাতীয়করণ নিয়ে ঘরে বেরুন। আমি একটা কথা বলবো, লাল ভাই। আর 27 তারিখ সম্মেলন, 27 তারিখের সকালে আপনারা যেখানে আছেন অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা থাকবেন। রহমানুর রাহিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যাদের জাতীয়করণ দরকার। অনেকেই 2-3 বার এখানে আসলো। আজকে 26 দিনে আমরা জাতীয়করণের দাবিতে বসে আছি। 26 দিনের মধ্যে অনেকেই 3-4 বার ওইখানে তারা আসছে, এসে 2-3 দিন থেকে আবার বাড়ি গিয়ে আবার 2 দিন থেকেছে, আবার তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তো যাই হোক, আমি অল্প কিছু কথা বলবো। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, 100% চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। যদি মনে করেন যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাঁচতে চান, আপনাদেরকে বাঁচাতে পারে, জাতীয়করণ দিতে পারে, সে হলো একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন, মানবতার প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। সে আপনাদেরকে জাতীয়করণ দিতে পারে, সে আপনাদেরকে বাঁচাতে পারে। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা লাগাতার 26 দিনে আছি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে একমাত্র রক্ষা করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি জাতীয়করণ দিতে পারে। আর গ্রাম পুলিশের মধ্যে যদি কেউ জাতীয়করণ চেয়ে থাকে, জাতীয়করণ চায়, এটা যদি কেউ চেয়ে থাকে, সে আমি লাল মিয়া ব্যতীত আমি আজকে একটু অন্য ধারায় কথা বলবো। প্রতিদিনই কথা বলি, কিন্তু আজকে একটু অন্য ধারায় কথা বলবো। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমি লাল মিয়া ছাড়া গ্রাম পুলিশের মধ্যে জাতীয়করণ এই মনের থেকে এত জোরালো ভাবে এটা কেউ চায় না, কেউ না। তো জাতীয়করণ পেতে হলে অবশ্যই শেখ হাসিনাকে লাগবে, আর জাতীয়করণ পেতে হলে অবশ্যই লাল মিয়াকে লাগবে।
চ্যালেঞ্জ করে বলতে পারি আমি, লাল মিয়া ছাড়া হবে না, চ্যালেঞ্জ। আর লাল মিয়া জাতীয়করণ ছাড়া এখান থেকে ঘরেও ফিরে যাবে না, এটা চ্যালেঞ্জ। ঘরে ফিরে যাচ্ছে না। তো যাই হোক, আপনারা যদি এখনো বুঝতে না পারেন, সাধারণ গ্রাম পুলিশ যারা আছেন তারা যদি বুঝতে নাও পারেন, তাহলে কিছু বলার নাই। এই যে আজকে যে আন্দোলন দেখতেছেন, তারা কিন্তু ভালো বেতন পায়, তারা সরকারি কর্মচারী, তারা আবার এখন এই নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করতেছে। দেখেন দেখি কত লোক হয়েছে, কত লোক হয়েছে দেখেন। আর এইখানে 26 দিন যাবত আজকে অবস্থান করতেছে জাতীয়করণের দাবিতে। গ্রাম পুলিশের মধ্যে কিছু কতিপয় কিছু কুকুর আছে, কুত্তা আছে, তারা জাতীয়করণের বিরোধিতা করে। আচ্ছা, জাতীয়করণের বিরোধিতা আপনি করতেছেন, লালের বিরোধিতা আপনি করতেছেন, আপনি কি বুঝতেছেন যে আপনি লালের বিরোধিতা করতেছেন না? আপনি আপনার নিজের ভাগ্যের সাথে বিরোধিতা করতেছেন, আপনার ভাগ্যটার সাথে আপনি বিরোধিতা করতেছেন। জাতীয়করণ হইলে আপনার বউ, ছেলে, মেয়ে তারা বাঁচতে পারবে, আপনার বৃদ্ধ পিতা মাতা তারা বাঁচতে পারবে। আপনি আসতেছেন না, আপনার লালের বিরোধিতা করতেছেন কেন রে ভাই? কেন বলতে পারবেন? জাতীয়করণ হবে না, না হোক, কিন্তু লাল তো চেষ্টা করতেছে। লালকে সহযোগিতা করতে না পারেন, লালের বিরোধিতা করে আপনার লাভ কোথায়? তো যাই হোক, আসলে শারীরিকভাবেও খুব একটা ভালো না। 26 দিন এই গরমে বসে থাকা কতটা কষ্টকর, যারা এখানে আসছে তারাই একমাত্র বলতে পারবে। আমার কষ্টটা তারাই বুঝতে পারবে, তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না আপনারা। তো একটাই দাবি নিয়ে এখানে বসে আছি, জাতীয়করণ। ভাই, সারা বাংলার গ্রাম পুলিশ এতক্ষণে এখানে থাকা উচিত ছিল। আজকে 25-26 দিন আমি তো ভাবছিলাম যে গ্রাম পুলিশের জাতীয়করণ দরকার। তারা, আমি যখন আন্দোলন শুরু করবো তারা এটা শেষ করবে, সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এখানে উপস্থিত হবে, এটা আমি ভাবছিলাম, কিন্তু আসলে কিন্তু আমি তা পাইনি। তো যাই হোক, কৃষ্ণ কথা বলবো, আরো অনেকে আছে তারা কথা বলবো, আপনারা সকলের কথা শুনবেন। ধন্যবাদ সকলকে। এইমাত্র আমির ভাই, এইমাত্র আমির হোসেন ভাই এইমাত্র আইসে, বাড়ি থেকে ব্যাগ নিয়ে আইসে। আপনারা সকলে আমির ভাইয়ের জন্য দোয়া করবেন মন সৃষ্টিকর্তার কাছে। আমির ভাইকে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশের যে 29 তারিখ থেকে যে লাগাতার অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচি চলতেছে, এখানে আমাদের সকলের আসা উচিত 27 তারিখে আমরা সকলে আশা করি। যারা এখনো ঘরের মধ্যে বসে আছেন, দেখেন আজকে 25 দিন হয়ে গেছে, আপনারা এখনো আসতেছেন না। আপনারা যে কেন আসতেছেন আমি বুঝতেছি না। আপনাদের কি চাকরি জাতীয়করণ দরকার নাই? আপনাদের কি বেতন বৃদ্ধি করার দরকার নাই? নাকি শুধু আমাদেরই বৃদ্ধি করার দরকার? তাই আমরা এই কথা জানাইছি। আপনারা যদি না আসেন, আপনারা না আসলে মানুষ, সরকার এবং প্রশাসন এবং মিডিয়া কেউ কিন্তু মনে করে যে না, গ্রাম পুলিশ বাহিনীতে লোক ওরা বেশি না, ঠিক আছে, কিন্তু আমরা 47,000 গ্রাম পুলিশ, আজকে 25 দিন হয়ে গেছে, এখন আমরা কত 25 জনের মতো আছি। কিন্তু এটা তো কথা না, এটা তো আশা না। আসুন আমরা সবাই মিল্লা একটা আন্দোলন করি। এই দাবিটা আমাদের। কেউ ঘরে তুলে মনে করেন আপনার বেতন বাড়াই দেব না, সবাই আপনারই করে। ভয়ের কি? কিছু কিছু করতেছে না। আপনারা সবাই আসুন। আর আমাদের মনে করেন মাঠে ঝাঁপায়া পড়ছে, দেখেন সে কিন্তু একজন হয়েছে তখনও মাঠে ছিল, 2 জন হয়েছে তখন এই জায়গায় ছিল, 3 জন হয়েছে তখন এই কর্মসূচি ছেড়ে যায় নাই। আমাদের যেমন 6,500 টাকা বেতন, তারও কিন্তু 6,500 টাকায় বেতন, কিন্তু সে কিন্তু ঠিকই মাঠে আছে। আর আমরা বেতনের অজুহাত দিয়া এখনো বাসা থেকে বের হয়ে জাতীয় দেশ খেলে বাঁচতে পারতেছি না। আমার প্রশ্ন, বেতনটা বাড়লে কি আমাদের একলা বাড়বে না সবার বাড়বে? তাহলে সবার বাড়লে সবার, যেহেতু এখানে বিষয়টা সবার, তাহলে এখানে সবাইকে উপস্থিত হয়ে দেবো। তা আমি সবাইকে আহ্বান করি, সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিকে সফল করেন এবং আমরা জাতীয়করণ নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সবাই ঘর থেকে বেরিয়ে বেরোন। এখন 25 দিন হয়ে গেছে, এখন আর বসে থেকে লাভ নাই। আসেন না, আমরা সবাই মিলে একটা আন্দোলন করি। আন্দোলন করে আমাদের ভাগ্যের চাকাটা একটু উন্নত করে দেই। তা না হলে ভাই আমাদের চলাটা ঠিকই অনেক কষ্ট পাই। এই যে ঢাকা আইছি মাত্র 6,500 টাকা বেতন, ঢাকা আসতে কিন্তু আমার 1,500 টাকা লেগে গেছে গা।
আপনি চিন্তা করেন তাহলে আমরা কি করবো, কিভাবে চলবো? তাই আমি আর বেশি কথা বলবো না। আমি নড়িয়া থানার শরীয়তপুর জেলা থেকে আসছি। আমি সবাইকে বলবো আপনারা আসেন, ভাই আসেন না, আইসে আমরা এখানে বসে একটা অবস্থান। এখন আমরা আপনাদের সামনে কথা বলবে কিশোরগঞ্জের আমার আদরের স্নেহের বড় ভাই কলমের দাম বেশি, অসুখ বিসুখ হয়, চলাফেরা অনেক কষ্ট। আসলে জননেত্রী শেখ হাসিনা আমাদের মা যদি সন্তানকে রাখবে